ওয়েলকাম সবাইকে। চলে আসলাম নার্সিং অ্যাডমিশন রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে, যেটি পাবলিশ করা হয়েছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে 16/9/2025 তারিখে। অ্যাডমিশন নোটিস ফর পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং সেশন 2025 to 2026। পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং, যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিংয়ের, যার সেশন হচ্ছে 2025-26, এর অ্যাডমিশনের নোটিশ বেরিয়েছে। কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন অফ পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং কোর্স। দ্য কোর্স ইজ অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এটা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড। উইল বি কন্ডাক্টেড অ্যাট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা 70014, যেটা এনআরএস মেডিকেল কলেজে কন্ডাক্ট করা হবে। তো কোর্সের কি ডিটেলস সেটা দেখে নেওয়া যাক। কোর্সের নাম হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিও ভাস্কুলার থোরাসিক নার্সিং। ডিউরেশন হচ্ছে 1 একাডেমিক ইয়ার, মিন্স 1 ইয়ার। নাম্বার অফ সিট হচ্ছে 15টা, যার মধ্যে WBNS ক্যান্ডিডেট 10 অ্যাজ পার জিও নাম্বার, এই যে এই নাম্বারটা, মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং স্টাফ যারা আছেন তাদের সিট সংখ্যা হচ্ছে 10টি, এবং বাকি যে 5টি পড়ে রইল সে কটি WBNS-এর ছাড়া যারা আছেন তাদের। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে? BSc নার্সিং অর GNM রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে BSc অর GNM নার্স। এজ হচ্ছে নো আপার এজ লিমিট, কোনো এজ লিমিট নেই। 1 ইয়ার অফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টাফ নার্স। স্টাফ নার্স হিসাবে 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দরকার। যদি কেউ প্রাইভেট কোনো হসপিটালে নার্সিংহোমে করে থাকেন সেক্ষেত্রেও 1 ইয়ারের এক্সপিরিয়েন্স দরকার। NOC অফ লোকাল অথরিটি উইল বি ক্রাইটেরিয়া ফর অ্যাকসেপ্টিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করা এবং ফরওয়ার্ড করার জন্য লোকাল অথরিটির কাছ থেকে NOC লাগবে। ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবেল, যদি কোনো গভর্নমেন্ট ক্যান্ডিডেট দ্বারা সিটগুলো ভ্যাকেন্ট না হয়, ভ্যাকেন্ট সিট উইল বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেটস আউটসাইড অফ WBNS ক্যাডেট। মানে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ক্যাডেট ছাড়াও বাকি যে সিটগুলো থাকবে সেই সিটগুলো বাইরের ক্যান্ডিডেটদের দ্বারা ভর্তি করা হবে। কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে দেখে নেওয়া যাক। WB গভর্নমেন্ট নার্সিং পার্সোনেল প্লেসমেন্ট অন ট্রেনি রিজার্ভ রুল 2009 উইল বি অ্যাপ্লিকেবল। 2009 সালে ট্রেনি রিজার্ভ রুল ওয়াইজ এর নার্সিং পার্সোনেলদের প্লেসমেন্ট করা হবে। The candidate seeking admission to this course is a registered nurse, RN or RM, or equivalent under any SNRC like WBNC. ক্যান্ডিডেটদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে RN or RM, যেটা যে কোনো SNRC হলেই হবে। পরেরটা কি বলেছে দেখে নেওয়া যাক। মিনিমাম 3 year of regular continuous satisfactory government service under the employment of West Bengal government as to on 15/9/2025। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে 3 বছরের রেগুলার কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে থাকতে হবে। অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার ইফ রেগুলাইজেশন অফ লিভ অ্যান্ড ডিপার্টমেন্টাল প্রসিডিং আর লাইং পেন্ডিং। যদি কোনো রকমের ডিপার্টমেন্টাল পেন্ডিং থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হবে না। আফটার অ্যাডমিশন রিলিজ অর্ডার ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট অথরিটি টু বি সাবমিটেড। অ্যাডমিশনের পরে লোকাল গভর্নমেন্ট অথরিটির কাছ থেকে রিলিজ অর্ডারটা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোডেড অ্যাজ অ্যানেক্সার 1। অ্যানেক্সার 1 থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। ইম্পর্টেন্ট ডেটস: দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ফ্রম 16/9/2025। অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাভেলেবেল হবে 16 তারিখ থেকে। ডেট অফ সাবমিশন হার্ড কপি অফ ফর্ম 22/9/2025 to 25/9/2025 অ্যাট কলেজ অফ নার্সিং NRS MCH। মানে হার্ড কপিটা জমা দিয়ে আসতে হবে NRS-এ 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট উইল বি পাবলিশড অন 9/10/2025। সিলেক্টেড ক্যান্ডিডেটসদের যে লিস্ট সেটা 9 অক্টোবর পাবলিশ করা হবে। অ্যাডমিশন ডেট হচ্ছে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে।
এই দুদিন। তারপরে অ্যানাক্সার 1 ফর্ম, যে ফর্মটা বলেছে যে ইনকমপ্লিট থাকলে কিন্তু রিজেক্ট করা হবে। ফর্মের মধ্যে কী কী দেওয়া আছে, ফুল নেম ব্লক লেটারে, ফাদার্স অর হাজব্যান্ড নেম, ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাড্রেসের মধ্যে পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট দুটোই আছে, মেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, ক্যাটাগরি কী আছে, ন্যাশনালিটি, আধার, এপিক অর প্যান কার্ড নাম্বার, দেন জিএনএম অর বিএসসি নার্সিং, টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স সেটা দিতে হবে। দেন প্রফেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে কী কী আছে, সিরিয়াল নাম্বার ওয়াইজ, নেম অফ কাউন্সিল অর ইউনিভার্সিটি, টোটাল মার্কস ইন এক্সাম ইন জিএনএম অর বিএসসি, টোটাল মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশনের পার্সেন্টেজ অ্যান্ড রিমার্কসের মধ্যে হয়তো কোন ডিভিশনে পাস আউট মানে কোন ডিভিশন পেয়েছে সেটা, নেম অফ নার্সিং কাউন্সিল, ডব্লিউবিএনসি অর আদার্স যেটা যদি কিছু থাকে সেটা, নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিসেস ইফ অন গভর্নমেন্ট সার্ভিস, যদি গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে স্টাফ হয়ে থাকেন সেই ক্ষেত্রে ডেট অফ জয়নিংটা দিতে হবে। তারপর প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, কোন পোস্টে পোস্টিং আছে সেটা, ডেজিগনেশন অ্যান্ড এনওসি। তারপরের হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ডেটের সাথে সিগনেচার, প্লিজ অ্যাটাচ অল দ্য সাপোর্টেড ডকুমেন্টস অ্যালং উইথ অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত রকমের ডকুমেন্টস দিতে হবে। ইফ এনি ইনফরমেশান ইজ ফাউন্ড ফলস অ্যাট এনি পয়েন্ট ডিউরিং দ্য টাইম অফ অ্যাডমিশনের টাইমে যদি কোনো ইনফরমেশান মিথ্যা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে, আর অ্যাট এনি পয়েন্ট অফ নার্সিং ট্রেনিং পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ডে, দ্য ক্যান্ডিডেটার অফ দ্য সেড ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল। ক্যান্ডিডেটের যে অ্যাপ্লিকেশানটা সেটা ট্রেনিং পিরিয়ডেই হোক বা অ্যাডমিশনের টাইমেই হোক, মিথ্যা কিছু হলে সেটা কিন্তু ক্যান্সেল হবে। এই যে ফর্মটা এটা আপনারা ডাউনলোড করতে পারবেন এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে, অফিসিয়াল যে পেজ আছে মেন পেজে গিয়ে আপনারা সেখান থেকে দেখতে পাবেন বা ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।